আপনি কি জানেন ইনফোসিসের আইপিও তে যদি 1993 সালে মাত্র 10,000 টাকা লাগিয়ে রাখতেন বা বিনিয়োগ করতেন, আজকের দিনে দাঁড়িয়ে তার ভ্যালু কত হতো? শুনলে মাথা ঘুরে যাবে, 2.5 কোটি টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, স্টক মার্কেট থেকে এই রকম রিটার্ন জেনারেট হয়েছে, ইতিহাস তার সাক্ষী আছে। আজকে আমরা চর্চার বিষয় স্টক মার্কেট আমরা কিভাবে শুরু করতে পারি। স্টক মার্কেট বলতে সবাই জানে যে আমরা একটা টাকা বিনিয়োগ করব, খুব তাড়াতাড়ি সেখান থেকে সেই টাকাটা ডবল ট্রিপল হয়ে যাবে এবং আমরা তার মুনাফা অর্জন করব। আদৌ কি সেটা সত্যি? আজকে যদি আমি বা আপনি হঠাৎ করে আমাদের পেরেন্টসদের বলি যে আমরা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাই, তাহলে প্রথম বক্তব্য আমাদের বাবা মার বা আমাদের পেরেন্টসের হবে এটাই যে আরে না না, স্টক মার্কেট একদম না, স্টক মার্কেটে সব টাকা ডুবে যায়, স্টক মার্কেটে টাকা রাখতে হবে না, ওটা তো জুয়া বা সাট্টা, ওখানে টাকা রাখতে নেই, সাবধানের থেকে, সব টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে। অপরদিকে যদি আমি তাদেরকে বলি যে আমি না সোনা কিনতে চাই বা আমি না একটা জমি কিনতে চাই, তারা এক কথায় রাজি হয়ে যাবে, বলবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, সোনা অবশ্যই কিনতে পারো, সোনার দাম দিন দিন বাড়ছে, জমি অবশ্যই কিনে রাখতে পারো, বছরের পর বছর পরে জমির দাম অনেক গুণ বেড়ে যায়। এটা অলরেডি আমাদের পেরেন্টস বা আপনার পেরেন্টসরা অলরেডি জানে যে সোনা বা জমির দাম দিনের পর দিন বাড়ে, কিন্তু স্টক মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা দূর থেকে শুনেছেন, হয়তো ডাইরেক্টলি স্টক মার্কেটের সাথে তারা ইনভলভ ছিলেন না কোনোদিনও, তার ফলে তারা স্টক মার্কেটের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। এই নেগেটিভ ধারণাটা কিছু কারণ আছে। আমরা একটা সোনা বা জমি কিনে তার প্রতি যে ব্যবহার করি, একটা স্টক মার্কেটে স্টক কিনে তার প্রতি ব্যবহারটা সম্পূর্ণ আলাদা হয়। আমরা যদি কিছুটা সোনা কিনি বা জমি কিনি, তাকে আমরা ফেলে রেখে দিই বছরের পর বছর, বছরের পর বছর, 5, 10, 15 বছর আমরা তার দিকে ঘুরেও তাকাই না। 20-25 বছর পর যখন তার জমির দাম দেখতে যাই, যে হ্যাঁ কথার কথা, আমরা যদি কোনো জমি 1,000 টাকা কিনে থাকি, এখন তার দাম হয়ে গেছে লাখ টাকা, এটা আমরা দেখে থাকি। কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রে কি হয়? আজকে আমরা যদি স্টক মার্কেটে কোনো টাকা ইনভেস্ট করি, কাল থেকে আমরা প্রতিদিন দেখতে থাকবো স্টক মার্কেটে উঠলো না নামলো, আমার স্টক প্রাইসটা উঠলো না নামলো, আমি কত টাকা প্রফিট করলাম, কত টাকা লস হলো, কত টাকা প্রফিট করলাম, কত টাকা লস হলো। এটাকে বলা হয় অ্যাড্রিনালিন রাশ। এই অ্যাড্রিনালিন রাশের কারণে আমরা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে সেখানে আমরা দীর্ঘমেয়াদী হিসাবে থাকতে পারি না, সেই টাকাটাকে রেখে দিতে পারি না। আমরা সবসময় সেটাকে চেক করতে থাকি, কেন না সেটা হচ্ছে লিকুইড মানি, আমরা যখন খুশি স্টকটাকে বিক্রি করেই সেই টাকাটা পেয়ে যেতে পারি। তো হঠাৎ করে যদি আমরা দেখি 10-20% প্রফিট হয়েছে, আমরা টুক করে বুক করে নিই। আমরা যদি দেখি হঠাৎ করে 10% লস হয়েছে, ওরে বাবা লস হয়ে গেছে, চলো এটা বুক করে নিই। এই ধারণাগুলো আমাদের চলতে থাকে, যার ফলে আমরা যেটা বছরের পর বছর ফেলে রাখা লং টার্ম ইনভেস্টমেন্টের যে গেইন, সেই লং টার্ম ইনভেস্টমেন্টের গেইনটা আমরা পেতেই পারি না, কেননা আমরা সবসময় সেটাকে চেক করতে থাকি, আমরা সবসময় সেটাকে দেখতে থাকি, ফলে লং টার্মের বেনিফিটটা আমরা বুঝতে পারি না। তার বদলে যদি আমরা বছরে একবার বা দুবার স্টকটাকে চেক করি, বছরে একবার বা দুবার, যে হ্যাঁ সব ঠিকঠাক আছে কিনা, স্টক প্রাইস কতটা বাড়লো, একটা বা গেইন হলো বা কোথাও নোট ডাউন করে রাখলাম বছরে একবার, তাহলে সেটাকে বলা হয় সঠিক অর্থে লং টার্ম ইনভেস্টিং। তো এইরকম ভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা কি করে থাকি বা আমরা কাউকে দেখেছি কি করতে? আমার তো মনে হয় না। এইরকম লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা তেমন ভাবে কাউকে করতে দেখিনি। সবাই স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে সঙ্গে সঙ্গে প্রফিট জেনারেট করতে বা প্রফিট নিতেই পছন্দ করে। সেম আরেকটা উদাহরণ দিই, এইশার মোটর। এইশার মোটর হচ্ছে যে কোম্পানি রয়্যাল এনফিল্ড বাইক বানায় বা ট্রাক বানায় বিভিন্ন, তাদের স্টকে যদি আমরা 2000 সালে মাত্র 10,000 টাকা ইনভেস্ট করতাম, আজকের দিনে দাঁড়িয়ে তার ভ্যালু হয়ে যেত 84 লক্ষ টাকা। এবার আমি আপনাদের একটা ধারণা বোঝাই, এবার আমি আপনাদের একটা পদ্ধতি বোঝাচ্ছি, আশা করি সেটা শুনে আপনারা কমেন্টে লিখবেন আমি কি বলতে চেয়েছি। আজকে আপনি একটি বিজনেস শুরু করলেন, আপনি একটা পুঁজি বা টাকা কোনো বিজনেসে ইনভেস্ট করলেন এবং একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসাটায় টাকা ইনভেস্ট করে নতুন ব্যবসাটা শুরু যখন করলেন, ধীরে ধীরে সেটা হতে পারে কোনো খাবারের দোকান, হতে পারে কোনো বিজনেস, কোনো ম্যানুফ্যাকচারিং, কোনো সেলস এন্ড সার্ভিস, যা খুশি হতে পারে। বিজনেসটা শুরু করার পরে ধীরে ধীরে বিজনেসটা গ্রো করতে থাকলো, ধীরে ধীরে বিজনেসটা বড় হতে শুরু করলো, তার প্রফিট বাড়তে থাকলো, তার বিজনেসের স্কেল বাড়তে থাকলো, তার এমপ্লয়ি বাড়তে থাকলো, প্রফিট রেশিও বাড়তে থাকলো। এইভাবে বিজনেসটা অনেকটা বড় হয়ে গেল। 1 বছর 2 বছর পর বিজনেসটা, কথার কথা আপনি 2 লাখ টাকা দিয়ে শুরু করেছিলেন বিজনেসটা, 2 বছর ব্যবসাটা চালানোর পরে বিজনেসটার ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 10 লাখ টাকা। 2 বছর পর যদি আপনাকে বলা হয় দাদা ব্যবসাটা কি বিক্রি করে দেবে, 95% লোক বলবেন যে না, আমি ব্যবসাটা বিক্রি করতে চাই না, এটা আমার ব্যবসা, এটাকে আমি লং টার্ম, এটাকে আমি দীর্ঘমেয়াদী চালাতে চাই। এবার ভাবুন তো উল্টো দিকে স্টক মার্কেটের ক্ষেত্রে আপনাদের ধারণাটা কিরকম থাকে? আপনারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন স্টক দেখে, শেয়ার দেখে, আপনারা স্টক মার্কেটে বিজনেস দেখে ইনভেস্ট করেন না। বিজনেস দেখে ইনভেস্টমেন্ট কিরকম না, আমরা কোনো একটা বিজনেস দেখে সেই বিজনেসে অংশীদারিত্ব নিলাম,
কোনো শেয়ার নয়, একটা বিজনেস কিনলাম এবং সেই বিজনেসটাকে গ্রো হওয়ার সময় দিলাম। অল্প একটু উপর নিচ হলেই আমরা স্টক মার্কেট থেকে পালিয়ে যাই, তা না করে যদি আমরা সঠিক বিজনেস দেখে সেইখানে টাকা ইনভেস্ট করি এবং সেই বিজনেসটাকে দিনের পর দিন গ্রো হতে দেখি, সেই বিজনেসটাকে বড় হতে দেখি এবং সেই স্টকটার সাথে আমরা থেকে যাই, তবেই সেটাকে বলা হয় লং টার্ম গেইন। সেইটাই হচ্ছে আসল স্টক মার্কেটের বেনিফিট, আসল স্টক মার্কেট রিটার্ন সেইভাবেই জেনারেট হয়। মহান ইনভেস্টর ওয়ারেন বাফেটকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার আপনি যে স্টক কেনা বেচা করেন বা আপনি যে স্টক কেনেন, আপনি কোন সময় গিয়ে কোন স্টককে বিক্রি করে দেন? তিনি বলেছিল, আমি ভালো কোম্পানির শেয়ারকে সারা জীবন রেখে দিতে চাই, আমি কখনোই বিক্রি করতে চাই না। এইটা হচ্ছে লং টার্ম বিজনেসের মানসিকতা। কোনো ভালো শেয়ার পেলে সেটাকে কখনোই বিক্রি করা উচিত না, যতদিন পারা যায় সেটাকে হোল্ড করে রাখা উচিত, তবেই আপনারা তার কম্পাউন্ডিং এর বেনিফিটটা পাবে। তাকেই বলা হয় কম্পাউন্ডিং কে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয়। তো সেই কম্পাউন্ডিং এর বেনিফিটটা আমরা সেইভাবেই পাই যদি লং টার্মে আমরা বছরের পর বছর কোনো ভালো কোম্পানি স্টককে ধরে রাখতে পারি, তবে আমরা তার কম্পাউন্ড বেনিফিটটা পেতে থাকি। এবার আপনার কথা আসতে পারে যে আমরা এরকম ভালো স্টক কিভাবে পাবো? ভালো স্টক বা ভালো বিজনেস জানার জন্য আপনি আপনার আশেপাশে দেখুন। আপনি যদি একদম বিগিনার হন, একদম আশেপাশে ঘুম থেকে উঠে যখন সকালে ব্রাশ করছেন, দেখবেন কোলগেটের পেস্ট দিয়ে আপনারা ব্রাশ করছেন। কোলগেট কিন্তু একটা স্টক মার্কেটে এনলিস্টেড কোম্পানি। তারপরে যখন ব্রেকফাস্টে একটা ম্যাগি খাচ্ছেন, ওই ম্যাগিটা কিন্তু নেসলে নামক একটা কোম্পানি বানিয়েছে, সেও কিন্তু স্টক মার্কেটে এনলিস্টেড। তারপরে যখন আপনি দুপুরবেলার খাবার খাচ্ছেন, ধরুন ভাত খাচ্ছেন, সেটা কিন্তু এলটি ফুডস দাওয়াত বাসমতি বানায়। বা ধরুন যে সমস্ত তেল, বেসন, ময়দা ইউজ করছেন, আদানি উইলমার, আদানি স্টক। আপনি যে মোবাইল ফোনটা এই ভিডিওটা দেখছেন, সেইখানে যে সিমটা লাগানো আছে সেটা এয়ারটেল বা ভোডাফোনের বা জিওর, তারা কিন্তু সবাই স্টক মার্কেটে এনলিস্টেড। বা আপনি যখন সকালবেলা নিজের অফিসে স্কুটিতে বা বাইকে যান, সেই স্কুটি বা বাইকটা কিন্তু টিভিএস বা হিরো বা এশিয়ার মোটরের, এরা সবাই স্টক মার্কেটে এনলিস্টেড। তো আপনাকে বাঁচতে হবে আপনার আশেপাশে যে সমস্ত প্রোডাক্ট আপনারা দেখছেন বা যে সমস্ত সার্ভিস আপনারা নিচ্ছেন। ধরুন আপনি ছুটির দিনে ঘুরতে গেলেন ফ্যামিলিকে নিয়ে, ডমিনোস পিজা বা কেএফসি, এরা সবাই কিন্তু স্টক মার্কেটে এনলিস্টেড। তো আপনার যে বিজনেসটাকে ভালো লাগে, যে বিজনেসটার প্রতি আপনার ভরসা আছে, যে বিজনেসটাকে আপনি বহুদিন ধরে দেখে আসেন, সেই রকমই কোন বিজনেসে আপনি ইনভেস্ট করুন এবং বছরের পর বছর বিজনেসটাকে গ্রো হতে দেখুন এবং আপনার টাকাটাকে সেই বিজনেসে অ্যাজ এ ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করুন। স্টক মার্কেট একটা গ্যামলিং বা জুয়া নয়, স্টক মার্কেট হচ্ছে একটা বিজনেস। এটাকে বিজনেসের মতো করে দেখুন। আপনি যেমন টাকা নিয়ে একটা ব্যবসায় ইনভেস্ট করেন, স্টক মার্কেটে তেমনি টাকাটাকে নিয়ে ইনভেস্ট করুন এবং ব্যবসাটাকে গ্রো হতে দিন। হ্যাঁ, এই ব্যবসায় ওই ব্যবসাটা যেটা আপনি করছেন, সেই ব্যবসাটা কি হচ্ছে, ডাইরেক্টলি আমরা ব্যবসাটাকে করছি, কিন্তু এই স্টক মার্কেট বিজনেসে কি হয়, টাকাটা ইনভেস্ট করে আমরা শুধু দেখতে পারি ম্যানেজমেন্ট কিভাবে বিজনেসটাকে চালাচ্ছে। বিজনেসটা নিজেদের হাতে আমরা হয়তো চালাতে পারি না, কিন্তু সেই বিজনেস ম্যানেজমেন্ট চালাচ্ছে আমরা দেখছি। সেখানে অনেক ওয়েল এডুকেটেড কোয়ালিফাইড লোক আছেন যারা বিজনেসটা আমাদের থেকে ভালো জানেন, তারা বিজনেসটাকে ভালোভাবে পরিচালনা করছেন। তো আমাদের কাজ শুধু ইনভেস্টেড থেকে চুপ করে সেটাকে দেখা, সেটা গ্রো হচ্ছে সেটাকে লক্ষ্য করা, তবেই আমরা তার বেনিফিটটা কিন্তু পাবো। একবার একটা ছোট্ট রিসার্চ করা হয়েছিল, যেখানে কিছু ছোট বাচ্চাদের এবং কিছু বড় লোকদের স্টক বাছার জন্য রাখা হয়েছিল যে আপনারা স্টক বাছুন। তো বাচ্চারা কি করেছিল, তারা দৈনন্দিন যে জিনিসপত্রগুলো কেনে বা ব্যবহার করে বা খায় বা খেলে, সেই সমস্ত স্টক বেছেছিল এবং বড়রা বিভিন্ন রিসার্চ করে তাদের বুদ্ধি অনুযায়ী তারা কিছু স্টক পিক করেছিল বা বেছেছিল। দুটোর অ্যানালাইসিস করে দেখা যায় বা তাদের একটা দীর্ঘদিনের রিটার্ন থেকে দেখা যায় যে বাচ্চাগুলো যে স্টকগুলো বেছেছে, সহজ বুদ্ধিতে, তার বাচ্চার বুদ্ধিতে, তারা কিন্তু বড়দের থেকে সেই স্টকের পারফরমেন্স অনেক বেশি। তো স্টক মার্কেট বিশাল রকেট সায়েন্স কিছু নয়, এটা সহজ সরল বিষয়, যেটাকে একটু বুঝতে হবে, যেটার প্রতি একটু ধৈর্যশীল হতে হবে। অ্যাজ এ বিগিনার আপনার কাছে দুটো পথ থাকবে স্টক মার্কেটে, এক হচ্ছে ট্রেডিং, এক হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। তো আপনাকে চুজ করতে হবে লং টার্ম ইনভেস্টমেন্ট। অ্যাজ এ বিগিনার আপনারা ভালো ভালো স্টক বাছুন, ভালো ভালো স্টকের ফিউচার দেখুন, দেখে সেই স্টকে আপনারা নিবেশ করুন বা বিনিয়োগ করুন। সেটা আপনারা লামসাম করতে পারেন বা এসআইপি মোডে করতে পারেন। লামসাম কি না, আপনি একবারে একটি সম্পূর্ণ টাকা স্টকে ইনভেস্ট করে দিলেন এবং দীর্ঘমেয়াদী সময়ের জন্য সেটাকে রাখলেন, সেটা গ্রো হতে দিলেন। বা আপনার কাছে হয়তো একবারে বড় টাকা নেই, আপনি মান্থলি একটা এসআইপি সিস্টেমেটিক প্ল্যানে আপনি প্রতি মাসে সেখানে কিছু কিছু করে টাকা কিনতে থাকলেন, টাকা দিয়ে স্টক কিনতে থাকলেন বা বিজনেসে ইনভেস্ট করতে থাকলেন। টার্মটা একদম ঠিক করতে হবে। বিজনেসে আমরা ইনভেস্ট করলাম এসআইপির মাধ্যমে এবং সেটাকে লং টার্ম ধরে চালিয়ে গেলাম। দীর্ঘমেয়াদে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর পরে দেখা যাবে সেই বিজনেসটা অনেক বড় হয়েছে, তাদের স্টক প্রাইস অনেক গ্রো করেছে, তাদের স্টকে বোনাস, স্প্লিট, ডিভিডেন্ড অনেক কিছু হয়েছে, যার বেনিফিটটা দেখা যাবে লং টার্মে গিয়ে অনেক কিছু পাওয়া যায়।
একটা ওয়েব সিরিজ ছিল 1993 স্ক্যাম, তাতে একটা ফেমাস ডায়লগ ছিল, शेयर मार्केट इतना गहरा कुआं है जो पूरे देश की पैसे की प्यास बुझा सकता है। একদম ঠিক কথা। পয়সার তৃষ্ণা একটা শেয়ার মার্কেট পুরো দেশে পূরণ করতে পারে, কিন্তু যদি আপনারা সঠিক স্টকটা বাছেন এবং সঠিক লং টার্মের জন্য ইনভেস্ট করেন, তবেই কিন্তু সেটা সম্ভব। যদি ভুল স্টক বাছেন বা ভুল ট্রেডিং করার চক্করে যান, যে আজকে টাকা ইনভেস্ট করে কালকেই বড়লোক হয়ে যাব বা এক মাসের মধ্যে ডবল হয়ে যাবে, তাহলে কিন্তু আপনারা ভুল করছেন, আপনাদের কিন্তু টাকা ডুবে যাওয়ার চান্স থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লং টার্ম ইনভেস্টমেন্ট সম্পর্কে আরো জানতে চান, ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই করুন। আপনারা স্টক রিলেটেড বিষয়ে আর কি কি জানতে চান, কি কি শিখতে চান, বা কোন টপিকে আপনারা ভিডিও চাইছেন, সেটা কমেন্টের অবশ্যই জানান। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।